শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তে থাকা তিনজন শীর্ষস্থানীয় মন্ত্রী সালমান এফ রহমান, আনিসুল হক এবং মোহাম্মদ আরাফাত আসলে কি আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট ছিলেন? এই প্রশ্নটা যদি আপনাকে ঘুমাতে না দেয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্যগুলো উন্মোচন করব। কিন্তু সতর্কতা, এই গল্পে বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং ক্ষমতার খেলা আছে যা আপনার মনে ক্ষোভ জাগাবে। প্রথমে আসুন বুঝি এই ডিপ স্টেট কি। আমেরিকার ডিপ স্টেট মানে সেই গোপন নেটওয়ার্ক যা রাজনৈতিক নেতাদের উপর চাপ সৃষ্টি করে, শাসন পরিবর্তন করে। আওয়ামী লীগের সূত্র অনুসারে 2018 সালের নির্বাচনের পর থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু কিভাবে এই তিনজন মন্ত্রী জড়িয়ে পড়লেন? সালমান এফ রহমান, যাকে দরবেশ বলে ডাকা হয়, তিনি হাসিনার ডেপুটি প্রধানমন্ত্রীর মতো অবস্থানে ছিলেন। তিনি আমেরিকান কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করতেন, এমনকি 2023 সালে ওয়াশিংটনে মার্সিয়া বার্নিকাটের সাথে দেখা করেন। কিন্তু কেন? এই বৈঠকগুলোতে কি আলোচনা হয়েছিল যা হাসিনার সরকারকে দুর্বল করেছে? অপেক্ষা করুন, আরও আছে। এখন কল্পনা করুন আপনার নিজের দেশের নেতৃত্বে বিশ্বাসঘাতকতা। এই তিনজন, সালমান, আনিসুল এবং আরাফাত, হাসিনার সরকারের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন। আনিসুল হক আইনমন্ত্রী এবং আরাফাত তথ্য প্রতিমন্ত্রী। তারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখতেন। 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনের সময় আরাফাতের একটা টেলিভিশন মন্তব্য সরকারের কাছে গুলি আছে, যা আন্দোলনকে আরও উত্তেজিত করেছে। এটা কি ভুল? না, সূত্র বলছে এটা ইচ্ছাকৃত। এই বিশ্বাসঘাতকতা দেখে আপনার রক্ত গরম হচ্ছে না? আমাদের দেশের সার্বভৌমত্বকে বিদেশি শক্তি কিভাবে নিয়ন্ত্রণ করেছে, এটা আমাদের সকলের জন্য একটা লজ্জা এবং ক্ষোভের বিষয়। আরও গভীরে যাই। 2024 সালের 3 আগস্ট হাসিনা একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন সেনা দায়িত্ব নেবে। হাসিনা তাকে বরখাস্ত করতে পারতেন, কিন্তু করেননি। কেন? এর পিছনে কি এই তিনজনের হাত? সালমান রহমান শেখ রেহানাকে ঢাকায় ডেকে আনেন এবং আওয়ামী লীগের বিশাল র্যালি বাতিল করিয়ে দেন। ফলস্বরূপ 400,000 কর্মী রাস্তায় নামতে পারেনি এবং 5 আগস্ট হাসিনা পদত্যাগ করেন। এই ষড়যন্ত্রের গভীরতা কতটা? আমেরিকান ডিপ স্টেট 2023 সাল থেকে চাপ দিচ্ছিল কুয়াটে যোগ দেওয়া, তেল গ্যাস ক্ষেত্র আমেরিকান কোম্পানিকে দেওয়া। হাসিনা প্রতিরোধ করেছিলেন, কিন্তু ভিতর থেকে ধ্বংস হয়ে গেলেন। সূত্র বলছে হাসিনা এখন এই তিনজনের ভূমিকা জানেন। সালমান এবং আনিসুল গ্রেপ্তার হয়েছেন, আরাফাত পালিয়েছেন, কিন্তু প্রশ্ন থাকে এই ডিপ স্টেটের নেটওয়ার্ক আর কতটা বিস্তৃত? এই গল্প আমাদের শেখায় যে বিশ্বাসঘাতকতা যে কোনো জায়গায় হতে পারে। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাকে চিন্তা করিয়ে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন যে আপনি কি মনে করেন এই ষড়যন্ত্র সত্যি, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যাতে পরের ভিডিও মিস না করেন। আমাদের পরের ভিডিওতে জানব হাসিনার চীন সফরের রহস্য। শেয়ার করুন এবং সত্যকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।